নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি যেন মাদকের স্বর্গরাজ্য। আর এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছে কয়েকটি বাহিনী, যাদের স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করেন বজলু মেম্বার। পুরো এলাকা জুড়ে মাদক রাজা হিসেবেই পরিচিতি তার। হত্যাসহ 23টির বেশি মামলাও ঝুলছে বজলুর বিরুদ্ধে। বজলুর একচ্ছত্র আধিপত্য আর জুলুমের প্রতিবাদ করলেই স্থানীয়দের ওপর চলে হামলা মামলা, হতে হয় এলাকা ছাড়া। যদিও এ নিয়ে নির্বিকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। চনপাড়া বস্তি নিয়ে তরিক ইসলামের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। শিল্পনগরী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তি। শীতলক্ষার বুকে জেগে ওঠা এ চরে বসবাস প্রায় লক্ষাধিক মানুষের। নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের বসবাসের এ বস্তিতে যেন মূর্ত আতঙ্ক মাদক সম্রাট বজলু মেম্বার। পুরা ভাঙ্গা চুরা ওরা সবকিছু নিয়ে গেছে। টাই সুইদা মনে করেন আমার বাড়ি ঘর হস্তনস্ত করছে। বাচ্চাটা স্কুলে আইবো, বাচ্চাটা দাউদা দৌড়ানি দিছি, স্কুলে পর্যন্ত আইতে পারেনি। বস্তিবাসীরা বলছেন, এক যুগ আগেও ছোট চাল ব্যবসায়ী বজলু মেম্বার এখন মাদক সম্রাট। গড়ে তুলেছেন অঢেল সম্পদ। রুটে হালায় ব্যস্ত যারা প্রভাবশালী লোক হেরাই করে এলাকায়। একটা ভালো কথা কম, কথাটা কইতে গেলে তো মার খেতি। শুধু বজলু মেম্বার নিজেই না, স্ত্রী, বোন, মেয়ের জামাই নিয়ে গড়ে তুলেছেন মাদক সাম্রাজ্য। আধিপত্য বিস্তারে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনীও। 2-3টা গ্রুপ বানায় 2-1টা গ্রুপ এলাকায় রাখতো, 2-1টা গ্রুপ এলাকার থেকে বিতরিত করতো। সেই ক্ষেত্রে এলাকার ভিতরে যায় ঝামেলা গ্যাঞ্জাম। মানুষ শান্তি মতো যে কটা ভাত খাইবো বা একটু শান্তি মতো চলাফেরা করবো, ওই সুযোগও নাই। স্কুল, কলেজ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, পুরো এলাকা জুড়ে চলে মাদকের বেচাকেনা ও সেবন। মেম্বারের বাড়ির কয়েক গজের মধ্যে নির্মিত এই শিক্ষা ভবনে মেলে তার প্রমাণও। মসজিদের মধ্যে হিরুন খায়, হুজুররা কিছু কইতারে না, কেউই কিছু কইতারি না। মনে করেন যদি কিছু করতে কই তাহলে মনে করেন আইয়া রাইতে মনে করেন আইয়া মনে করেন উড়াই দেয় পুলিশ দিয়া। একটা বানাইছে গাজী ভার্সিটি, এটা তো নিশা রাস্তা না বানাইছে। এলাকাবাসী বলছে, বজলু মেম্বার ও তার সহযোগীদের ভয়ে তটস্থ পুরো বস্তিবাসী। যেখানে প্রতিবাদ করায় ভাঙচুর করা হয় প্রায় 2 শতাধিক বাড়িঘর, অনেকেই বাড়ি ছাড়া। মাদক ব্যবসা কেউ যদি মানা করে তার বাড়ি ঘরে লুটপাট হয়। ঘরের মধ্যে না হলে 6-7 লাখ টাকার ফার্নিচার ছিল, সব নিয়ে গেছে। দিন আনি দিন খাই, আমার ঘরে মনে করেন পুরা ঘরটারে খালি করে আলাইছে। অভিযোগের তীর জনপ্রতিনিধি ও প্রশাসনের দিকেও, যেখানে অভিযোগ জানালেও মেলে না কোনো প্রতিকার। কোর্টে গেছি, যাওয়ার পরে কইছে তোমরা যাও, থানায় যাও। যাওয়ার পরে বলছে না, আমরা কিছু বলতে পারবো না, তোমরা চইলা যাও। ওনাদেরকে যেভাবে মেম্বার বইলা দিত, ওনারা সেভাবে দেখেই চলে যেত। তবে সকল অভিযোগ অস্বীকার চেয়ারম্যান ও প্রশাসনের। চনপাড়াতে আমি বেশি মিটিং মিছিল করতাম না, কোনো সময় এই মাদকের ব্যাপার ওখানে যাইতাম না। বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ক্রাইম কন্ট্রোল করা হয়। বর্তমানে রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের তুলনায় স্বাভাবিক আছে। বুয়েট ছাত্র ফারদিন হত্যার পর আলোচনায় চনপাড়া বস্তি, নড়ে চড়ে বসে প্রশাসন। গত 18 নভেম্বর চনপাড়া বস্তি থেকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয় বজলু মেম্বারকে, যার বিরুদ্ধে রয়েছে হত্যা ও মাদকসহ 23 মামলা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।